ক্রমেই বাড়ছে বহুতল আতঙ্ক। বাঘাযতীন, বেলঘরিয়া বা ট্যাংরা যেভাবে একের পর এক বহুতল হেলে পড়ছে, তাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা, সেখানকার মানুষ অত্যন্ত আতঙ্কে রয়েছেন। আর ইতিমধ্যেই পুরসভার অনুসন্ধানকারী টিমের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙা নিয়ে। রিপোর্ট দেখে এরপর ঠিক করা হবে যে পুরো বহুতলটাই ভাঙা হবে নাকি বহুতলের উপরিভাগ ভাঙা হবে। এই বহুতল কতটা বিপজ্জনক জানার পাশাপাশি রিপোর্টে উল্লেখ থাকবে পাশের বহুতলের অবস্থানীয়। আর 3 দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে আবাসিকদের। যদিও এখনো পর্যন্ত কয়েকটা পরিবার তারা কিন্তু এই বহুতলে রয়ে গিয়েছে। ট্যাংরায় যে বহুতল হেলে পড়েছে, সেই হেলে পড়া বহুতল ভাঙা নিয়ে পুরসভার অনুসন্ধানকারী টিম তারা রিপোর্ট দেবে এবং তারপর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের ঘটনাস্থল থেকে রয়েছেন। সুকান্ত, ট্যাংরায় যেভাবে বহুতলটি হেলে পড়েছে, কি করা হবে এই বহুতল নিয়ে, সেটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। অনুসন্ধানকারী টিম তারা কবে রিপোর্ট জমা দেবে? অনুসন্ধানকারী টিম বা কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা ইন্সপেকশন টিম রয়েছেন তারা গতকালকে এখানে আসেন এবং 11/2 ক্রিস্টোফার রোড অর্থাৎ যে আবাসনটি হেলে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে, অর্থাৎ এই যে বিল্ডিংটি রয়েছে যেখানে আবাসিকরা রয়েছেন, মোট 13টি ফ্ল্যাট রয়েছে, সেই আবাসনটি কিন্তু কার্যত বিগত বেশ কয়েক মাসে কিছুটা হেলে পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ পাশের আরও একটি যে G+6 যে নির্মীয়মান বিল্ডিংটি রয়েছে, এটি কয়েক মাস আগেই তৈরি হয়েছে। এখানকার বাসিন্দাদের যেটা বক্তব্য ছিল যে যখন থেকে এই বাড়িটি তৈরি হচ্ছিল তখন থেকে কিন্তু বাড়ির ভেতরে তারা একটা কম্পন অনুভব করতেন এবং তারপরই আচমকা একদিন দেখা গেল যে বাড়িটি অনেকটা অংশই কিন্তু হেলে গিয়েছে। বাড়িটি বিপজ্জনক কোন কন্ডিশনে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বাড়িটিকে ডেমলিশ করা হবে নাকি শুধুমাত্র বাড়ির স্ট্রাকচারটাকে কোনোভাবে অদল বদল করা হবে, মেরামত করা হবে বা কয়েকটি ফ্লোর ভাঙা হবে, সবটাই কিন্তু নির্ভর করছে এই ইন্সপেকশন টিমের পরীক্ষা নিরীক্ষার করে তারপরে তাদের রিপোর্টের উপরে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে 2টি বাড়িকে কালকে তারা ইন্সপেকশন করেছেন। এরকমভাবে একেবারে সুতো ঝুলিয়ে দেওয়া হয়েছে নিচে ইট দিয়ে এবং কালকে ইন্সপেকশন টিমের তরফে সরকারিভাবে তারা কিছু না জানাতে চাইলেও তারা যেটা বলার চেষ্টা করছেন যে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা বোঝার চেষ্টা করছেন যে কোন বিল্ডিংটি বেশি বিপজ্জনকভাবে হেলেছে বা কোন বিল্ডিংটির কতটা বিপজ্জনক অবস্থাতে রয়েছে। ঠিক এই কারণে এইরকম 2টি সরল রেখার মতন করে 2টি সুতোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা বোঝার জন্য যে এটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি বিল্ডিংয়ের মধ্যে কোনটি। এবং গতকালকে ইন্সপেকশন টিমের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগেরও একজন আধিকারিক ছিলেন, তার তত্ত্বাবধানে এই 2টো বিল্ডিংকে জরিপ করা হয় এবং বাসিন্দারা যাদেরকে গত পরশুদিন রাত্রেবেলাতেই কলকাতা পুরসভার তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে 3 দিনের মধ্যে ভ্যাকেট করতে হবে, সেই 3 দিনের সময়সীমা আগামীকাল অর্থাৎ শনিবার শেষ হচ্ছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা যখন ভেতরে গিয়েছিলাম বিল্ডিংয়ের, তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত বাসিন্দারা বিকল্প বাসস্থান তাদেরকে বলা হয়নি, তাই এখনো 2-3টি পরিবার তারা কিন্তু রয়ে গিয়েছেন। যারা ভাড়াটে হিসেবে ছিলেন তারা বেশিরভাগই চলে গিয়েছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে রাতারাতি তারা কোথায় যাবেন, কেন বিকল্প কোনো ব্যবস্থার করা হচ্ছে না যেখানে তারা জিনিসপত্র নিয়ে গিয়ে রাখবেন এবং তাদেরকে আশ্বাস দিতে হবে যে এই বিল্ডিং যদি পরবর্তীকালে ডেমলিশ করা হয় তাহলে তাদেরকে বাসস্থান বা বিকল্প বাসস্থান দিতে হবে। এবং ইতিমধ্যে যেহেতু ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে পানীয় জল পর্যাপ্ত নেই, সেখানে লিফট বন্ধ রয়েছে, খুব অসুবিধার মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছেন বিল্ডিংয়ের বাসিন্দারা। সব মিলিয়ে আজকে বিকেলের কিছু পরে কলকাতা পুরসভাতে ইন্সপেকশন টিমের তরফে এই 2টি বিল্ডিংকে কেন্দ্র করে যে রিপোর্ট জমা পড়বে তার উপরই কিন্তু কার্যত নির্ভর করবে ভবিষ্যৎ যে কোন বিল্ডিংটি ভাঙা হবে এবং সেই বিল্ডিং কি গোটাটাই ভাঙা হবে নাকি তার কোনো অংশকে মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, সবটাই কিন্তু নির্ভর করছে আজকের রিপোর্টের উপরে। একেবারে ধন্যবাদ সুকান্ত।